আজকে TV9 বাংলায় বড় খবরে নজর। উত্তরবঙ্গ লবি, এই দুটি শব্দের সঙ্গে আপনারা পরিচিত, কারণ TV9 বাংলা বারংবার দেখিয়েছে এই উত্তরবঙ্গ লবির প্রভাব গোটা রাজ্যে কতটা রয়েছে বা কতটা ছড়িয়েছে। আমাদের শহর কলকাতায় যে নক্কারজনক ঘটনা ঘটে গেল, আরজিকর হাসপাতালে তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটে গেল, তারপর একটার পর একটা তথ্য সামনে এসেছে এই বিষয়কে ঘিরে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর তার মধ্যে আবারও ঘুরে ফিরে উত্তরবঙ্গ লবির সামনে এলো সন্দীপ ঘোষ। তিনি প্রভাবশালী, এটা এখনো শুধু কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত এই কমেন্ট করেছেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আর এই সন্দীপ ঘোষ এবং সুরহিতা পাল, যিনি এসেছিলেন কিন্তু তাকে আবার ফিরেও যেতে হলো অধ্যক্ষ হিসেবে, এরা কারা এবং এদের প্রভাব কতটা? এবং আমরা জানতে পারছি এরা উত্তরবঙ্গের লবির সঙ্গে যুক্ত। এই প্রভাবশালী লবি নিয়ে মুখ খুলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারাও। এবং শুধুমাত্র কিন্তু রাজনীতি নয়, সবার আগে চিকিৎসক মহলের অন্দরে এই উত্তরবঙ্গ লবি নিয়েই ক্ষোভ উগরে দেওয়া হয়। আর এখন সেই ক্ষোভ আরো প্রকাশ্যে আসছে। এখন আর কেউ চুপ থাকছেন না। TV9 বাংলাকে চিকিৎসক মহলের বিভিন্ন চিকিৎসকরা এই উত্তরবঙ্গ লবি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। কি বললেন ডক্টর সৌরভ দত্ত, চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর মানস গুমটা। আমরা অভিজিৎ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করি, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে, এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার মনকে কেড়ে নিয়েছে, এই রকম দুঃখজনকভাবে তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই উত্তরবঙ্গ লবির মাথা সুশান্ত রায়, তিনি আমাদের IM এর নিজে লিখলেন যে আমরা একদম প্রশাসনের উচ্চ পর্যায়ের নির্দেশে আমরা এখানে এসেছি এবং রয়েছি। যেদিন হয় আমরা যেটা জানি, বহু রাত অব্দি বহু লোক মিলে প্রিন্সিপালের অফিসে মিটিং চলেছে, এবং প্রিন্সিপাল তাদের সাথে মিটিং করতে পেরেছেন। কখনো তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, কখনো একটি মেয়ে আমাদের চলে গেল, তার মা বাবা আনছে নিচে, তার সাথে এরপর দেখা অব্দি করেননি। কি মিটিং চলছিল? আমরা দেখেছি, যাকে নিয়ে বিতর্ক, তার নাম আমি করতে চাই না, যে তার সকালে অর্ডার হয়েছে, বিকেল বেলা তার অর্ডার বদল হয়ে গেছে। সৌরভ দত্ত কোনো বিশেষ ব্যক্তি তো নয়, তিনি একটা সংগঠনকে রিপ্রেজেন্ট করেন এবং একটা দায়িত্বশীল সংগঠক, এবং শুধু দায়িত্বশীল নয়, তিনি IMA স্টেট ব্রাঞ্চের প্রতিনিধি। ফলে তিনি যখন একটা অভিযোগ করছেন, তার সারবত্তা আছে বলেই আমরা মনে করি, এবং যে অভিযোগ উনি করেছেন সেরকম খবর আমাদের কাছেও আছে। দেখুন, পলিগ্রাফ টেস্ট করলে তো সবটা জানা যাবে না। পলিগ্রাফ টেস্ট করলে যেটা বোঝা যাবে তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন। যারা এই 12 দিন ধরে এখনো পর্যন্ত কি হয়েছিল তারাও সহযোগিতা করছেন না, বা তাদের থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, আমরা সঠিক কে ঘটেছিল বলতে পারছি না। ফলে এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এবার কি এই উত্তরবঙ্গ লবির শেষের শুরু? আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে। সৌরভ, উত্তরবঙ্গ লবি নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুলছেন প্রত্যেকে। এতদিন নিজেদের মধ্যে তারা আলোচনা করতেন, এখন TV9 বাংলাকে তারা খুলে বলছেন যে এই লবির প্রভাব কতটা। সৌরভ, দেখো, একেবারে এই প্রশ্নগুলো উঠছে কেন লিমা? এই প্রশ্নগুলো উঠছে তার কারণ 15 দিন হতে চললো, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা, জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, কারণ তারা মনে করছেন
যে তাদের তিলোত্তমার যে জাস্টিস, সেই তিলোত্তমার জাস্টিস এখনো পর্যন্ত মেলেনি। এমন কিছু হয়নি তদন্তে যার জন্য তাদেরকে কর্মবিরতি তুলে নেওয়ার মতো তারা আশ্বাস পেয়েছেন বা আশ্বস্ত হতে পারেন। তারা এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তার একটাই কারণ যে সেই দিনের যে 9 তারিখের যে ঘটনাক্রম, সেই ঘটনাক্রমে পর পর এমন কিছু ঘটনা ঘটেছে যেখান থেকে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সেই অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কি কি ঘটনা? ঘটনা 1, সেখানে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সেমিনার কক্ষ, সেই সেমিনার কক্ষ কেন ভেঙে দেওয়া হলো। ঘটনা 2, সেখানে পর পর এখন চিকিৎসক সংগঠনগুলো যেভাবে মুখ খুলছে যে তারা বলছেন যে সেদিন একাধিক ব্যক্তির উপস্থিতি সেখানে লক্ষ্য করা গিয়েছিল যারা কিন্তু কোনোভাবে আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত নন। ঘটনা 3, প্রভাবশালী ফোন করছেন অধ্যক্ষ ঘনিষ্ঠ হাউস স্টাফ, অধ্যক্ষ ঘনিষ্ঠ ইন্টার্নকে, তারা সেখানে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা উপস্থিত, তাদের কাছে কী নির্দেশ থাকছে যে বাইরে থেকে যেন কেউ প্রবেশ করতে না পারে। কেন বলা হচ্ছে বাইরে থেকে কেন কেউ প্রবেশ করতে না পারে? কেন শুরু থেকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা হয়েছিল কলেজ কর্তৃপক্ষের তরফে, এবং সেই কলেজ কর্তৃপক্ষ কে? না অধ্যক্ষ সন্দীপ ঘোষ তৎকালীন চেয়ারে, যার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অনিয়মের অভিযোগ, যিনি এখন এই ঘটনায় তিলোত্তমা কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি, এবং তার জন্য আরও একটা সিবিআই জিজ্ঞাসাবাদ অপেক্ষা করে রয়েছে। আখতার আলীর অভিযোগ দায়ের করা আর্থিক অনিয়মের ভিত্তিতে, এবং যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করতে বাধ্য হয়েছিল রাজ্য প্রশাসনও, সেই সন্দীপ ঘোষ রয়েছে, এবং সেই সন্দীপ ঘোষের সঙ্গে যারা সম্পৃক্ত চরিত্র, যে কারণে সুনিতা পালকে সরে যেতে হয়েছে আরজিকর মেডিকেল কলেজ থেকে। যে প্রশ্নটা উঠছে যে এতজন মানুষ সেখানে জড়ো হয়ে যারা অধ্যক্ষ ঘনিষ্ঠ, যে শিবির যেটাকে বলা হচ্ছে, উত্তরবঙ্গ লবি যেটাকে বলা হচ্ছে, ঠিক সেই ব্যক্তিগুলো সেখানে উপস্থিত হলেন। ক্রাইম সিনে এতগুলো মানুষ কি করছিলেন? এবং তারা প্রত্যেকে জানতেন যে এটা ধর্ষণ এবং খুনের ঘটনা। যে হাউস স্টাফকে ফোন করেছিলেন যে প্রভাবশালী তৃণমূল বিধায়ক, তুমি যে প্রশ্নগুলো তুলে এই মুহূর্তে বড় প্রশ্ন আমাদের নজর থাকবে। আর সেখানে দাঁড়িয়ে মেডিকেল কাউন্সিলিং কি চুপ করে রয়েছে? মেডিকেল কাউন্সিলের সভাপতি সুশান্ত রায়, তার কি বক্তব্য এই বিষয় নিয়ে? আসুন শুনি। 8 তারিখ 8, 9, 10 3 দিন ছিল মিটিং। তো 9 তারিখে সকালবেলা ওই 10:30-10:30 সময় ক্যালকাটা মেডিকেল কলেজে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল। সেখানে আমরা মেডিকেল কাউন্সিল থেকে আমাদের ইনভাইট করেছিল। মিটিং চলাকালীনই হঠাৎ করে আমাকে একজন ফোন করে জানালো যে ওই যে এরকম একটি মেয়ে এখানে মারা গেছে, রেপ হয়েছে, এই ধরনের কিছু একটা বলেছে আর কি। হ্যাঁ, রেপ হয়েছে, মারা গেছে, এই ধরনের কথা বলেছে। তখন আমাদের কাউন্সিলিং মিটিং চলছিল। কাউন্সিলিং মিটিংটা আমি সুচিত্রাকে সঙ্গে সঙ্গে জানালাম, কারণ যে মেয়েটি মারা গেছে সে তো ডাক্তার, আমাদের কাউন্সিলের মেম্বার একজন, আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রেশন করা হয়। তখন মেডিকেল কাউন্সিল থেকে আমরা একটা টিম করে, ধরুন আমি, ডক্টর দে, বিরূপাক্ষ ছিল ওখানে, বিরূপাক্ষ, তারপর তাপস চক্রবর্তী, এরকম ভাবে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওখানে। তো দুপুর 12টার সময় অধ্যক্ষ ফোন করেছিলেন? না, অধ্যক্ষ ফোন করেনি। আপনাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা? 12:10 আমি যে এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না, কিন্তু 12:10 আমি পৌঁছাই। তারপরে তার কিছুক্ষণ পরেই তার মিটিং চলছে, সেই সময় আমার কাছে একটা ফোন আছে। সেটাকে আমি বলতে পারবেন কার ফোন? মানে এখন মনে আছে? দেখলে কি, এগুলো তো মনে রাখার জিনিস নয় না, সারাদিন অনেক ফোন আছে, আমাকে দেখতে হবে কে করেছিল। নিঃসন্দেহে দাঁড়িয়ে সুশান্ত রায়ের যে বক্তব্য তা বিস্ফোরক। TV9 বাংলাকে তিনি যা রিয়াকশন দিয়েছেন তাতে সত্যি অবাক হতেই হয় আমাদের সবাইকে।